আসসালামু আলাইকুম। নবী হযরত ইদ্রিস আলাইহিস সালামের জীবনে বহু মুজিজা রয়েছে। তার একটি প্রধান মুজিজা হলো তার প্রতিটি ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে বাস্তবে পরিণত হতো। তার অধিক ইবাদত বন্দেগীতে আনন্দিত হয়ে বিভিন্ন সময় ফেরেশতারা তাকে আকাশ ভ্রমণে নিয়ে যেতেন। এ সম্পর্কে তার জীবনের সর্বাধিক উল্লেখযোগ্য ঘটনা হলো একদিন তিনি কাজকর্ম হতে অবসর হয়ে বসে আছেন। সন্ধ্যা হয়ে গেছে এমন সময় ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম এক সাধারণ মানুষের আকৃতি ধারণ করে তার সম্মুখে এসে হাজির হলে তাকে তিনি জনৈক বিদেশি মুসাফির ভেবে যথোচিত অভ্যর্থনা জ্ঞাপন করেন। নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাম সর্বদা সিয়াম সাধনায় রত থাকতেন এবং প্রত্যহ সন্ধ্যার পূর্বে তার ইফতারের জন্য জান্নাত থেকে খাবার আসতো। তিনি সে খাবার দিয়ে ইফতার করতেন। ইফতারের পর যা উদ্বৃত্ত থাকতো তা পুনরায় জান্নাতে ফিরে যেত। সেদিনও জান্নাত হতে খাবার এসেছিল। তিনি তা দিয়ে যথারীতি ইফতার করে মেহমানকেও তা খেতে দিলেন। কিন্তু মুসাফির রূপী ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম খানা না খেয়ে সারা রাত ইবাদতে কাটিয়ে দিলেন। মেহমানের এমন আচার আচরণে হযরত ইদ্রিস আলাইহিস সালাম বিস্ময় বোধ করলেন। পরদিন প্রত্যুষ হযরত ইদ্রিস আলাইহিস সালাম মুসাফির আজরাইলকে বলেন, হে মুসাফির, চলুন আমরা একটু ভ্রমণ করে আল্লাহ তাআলার কুদরত সমূহ অবলোকন করে আসি। মুসাফির তাতে সম্মত হলে দুইজন একত্রে ভ্রমণে বের হয়ে কিছু দূর গমনের পর হঠাৎ মুসাফির বলেন, চলুন আমরা ওই ক্ষেত হতে কিছু ফল তুলে দুইজনে আহার করি। হযরত ইদ্রিস আলাইহিস সালাম তাতে বেশ আশ্চর্য ক্ষোভ মিশ্রিত কণ্ঠে বলেন, আপনি তো ভারী আজীব মানুষ। রাতে হালাল খানা খেলেন না, অথচ এখন অপরের ক্ষেতের ফল তুলে খেতে চাচ্ছেন। অন্যের ফল না বলে গ্রহণ করা আমাদের জন্য যে সম্পূর্ণ নিষিদ্ধ। মুসাফির তার কথায় কোনো জবাব না দিয়ে সামনে অগ্রসর হতে লাগলেন। কিছু দূর সামনে অগ্রসর হওয়ার পর এক স্থানে কতগুলো বকরি চরাতে দেখে মুসাফির হযরত ইদ্রিস আলাইহিস সালামকে বললেন, চলুন ওখান থেকে একটি বকরি এনে আমরা জবাই করি, তা বেশ মজা করে খাওয়া যাবে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, অপরের বকরি জবেহ করে খাওয়া পাপের কাজ, তা কি তোমার জানা নেই? এভাবে মুসাফির 3 দিন পর্যন্ত হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাহচর্যে থাকেন। তার আচরণাদি লক্ষ্য করে হযরত ইদ্রিস আলাইহিস সালামের মনে সন্দেহ হলো যে এই ব্যক্তি নিশ্চয় মানুষ নয়। কাজেই তিনি আগন্তুককে বলেন, আল্লাহ তাআলার কসম, আপনি আপনার প্রকৃত পরিচয়টা বলুন। মেহমান বলেন, আমি কোনো মানুষ নই, আমি একজন ফেরেশতা, আমার নাম মালাকুল মউত আজরাইল। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আপনি কি দুনিয়ার যাবতীয় প্রাণীর জান কবজ করিয়া থাকেন? মালাকুল মউত বললেন, হ্যাঁ। হযরত ইদ্রিস আলাইহিস সালাম তাকে আবার জিজ্ঞাসা করলেন, তবে মনে হয় আপনি আমার জান কবজ করতে এসেছেন? মালাকুল মউত বললেন, না, আপনার সাথে ভ্রাতৃত্ব স্থাপন করতে এসেছি। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আমি আপনার সাথে এক শর্তে ভ্রাতৃত্ব স্থাপন করতে রাজি, যদি আপনি আমাকে একবার মৃত্যুর অবস্থাটা উপভোগ করান। যদি আপনি আমাকে এখনই একবার মৃত্যুর অবস্থানটা উপভোগ করেন তাহলে আমার অনেক উপকার হতো। মৃত্যুর ভয়ে আমি বেশি বেশি করে আল্লাহ তাআলার ইবাদত করতাম। মালাকুল মউত বললেন, আল্লাহ তাআলার অনুমতি ছাড়া আমি এ কাজ করতে পারি না। আল্লাহ তাআলা এখনো আমাকে আপনার জান কবজ করার হুকুম আমাকে দেননি। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আপনি আল্লাহ তাআলার নিকট হতে অনুমতি চেয়ে নিন। মালাকুল মউত আল্লাহ তাআলার নিকট অনুমতি প্রার্থনা করলে আল্লাহ তাআলা তাকে অনুমতি দেন। অনুমতি পেয়ে মালাকুল মউত হযরত ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ করলেন। জান কবজ করার পর মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে পুনরায় আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন হযরত ইদ্রিস আলাইহিস সালামের জান ফিরিয়ে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা তার প্রার্থনা কবুল করলেন। অতঃপর ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম হযরত ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ভাই ইদ্রিস, জান কবজ করার সময় আপনার কেমন অনুভূতি হয়েছিল? হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, কোন জীবিত প্রাণীর শরীরের চামড়া মাথা হতে পা পর্যন্ত খসে তুলে ফেললে প্রাণীটির যেরূপ কষ্ট হয় আমারও তেমনি কষ্ট হয়েছে। মালাকুল মউত বললেন, ভাই ইদ্রিস, আমি আজ পর্যন্ত যত জান কবজ করেছি এত সহজে কারো জান কবজ করিনি। হযরত ইদ্রিস আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামকে বললেন, আমার মনে দোজখ দেখার খুব স্বাদ জেগেছে। যদি আপনি আমাকে দোজখ দেখাতেন তবে আমি দোজখের ভয়ে ইবাদত বন্দেগীতে আরো বেশি মনোযোগী হতে পারতাম। মালাকুল মউত তাকে দোজখ দেখাতে দোজখের দরজায় নিয়ে গেলেন। তিনি দোজখ দেখার পর বললেন, ভাই আজরাইল, আমার মনে বেহেশত দেখার বড়ই স্বাদ জেগেছে। যদি আপনি আমার এই স্বাদটি পূরণ করতেন তাহলে আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকতাম। মালাকুল মউত বললেন, যদি আপনি আমাকে কথা দেন যে বেহেশত দেখেই আপনি আমার নিকট ফিরে আসবেন তাহলে আমি আপনাকে বেহেশত দেখাতে পারি।
হযরত ইদ্রিস আলাইহিস সালাম তাতে রাজি হলে মালাকুল মউত তাকে বেহেশত দেখাতে নিয়ে গেল। বেহেশতের দরজায় আসলে হযরত ইদ্রিস আলাইহিস সালাম তার পায়ের জুতা খুলে বেহেশতে প্রবেশ করলেন। তিনি কিছু সময় বেহেশতে ঘোরাফেরা করলেন। এরপর তিনি মালাকুল মউতের কাছে ফিরে এসে নিজের প্রতিশ্রুতি রক্ষা করলেন। পরক্ষণে তিনি এক দৌড়ে আবার বেহেশতে ঢুকে গেলেন। মালাকুল মউত তাকে ডেকে বলল, ভাই ইদ্রিস, আপনি আবার বেহেশতে ঢুকলেন কেন? তাড়াতাড়ি বেরিয়ে আসুন, আমি আপনাকে আবার পৃথিবীতে পৌঁছে দেব। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বেহেশতের ভিতর থেকে জবাব দিলেন, ভাই আজরাইল, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন প্রত্যেক প্রাণী একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। একবার দোজখ না দেখে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমি তো একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করলাম এবং দোজখও দেখলাম, তারপর বেহেশত হতে বের হয়ে আপনার দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করলাম। অতএব এখন আমি আর বেহেশত হতে বের হব না। মালাকুল মউত হযরত ইদ্রিস আলাইহিস সালামের জবাব শুনে কর্তব্য স্থির করতে না পেরে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ তাআলা তখন হযরত আজরাইল আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, আজরাইল, ইদ্রিসকে বেহেশতে থাকতে দাও, তার ভাগ্যে আমি এরূপ ঘটনা লিপিবদ্ধ করে রেখেছিলাম। অতঃপর ইদ্রিস আলাইহিস সালাম মহাসুখে বেহেশতে বসবাস করতে লাগলেন।